এই বছর ভাইফোঁটার দিন আমি গেছিলাম আমার পিসির বাড়ি, যেটা হচ্ছে নৈহাটিতে। তো বড় মা দর্শন করার পর ভাবলাম কি একটু বিরিয়ানি খাওয়াই যায় বলো। আর যদি সেটা হয় ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানি, তাহলে ওটা তো একদম ইম্পর্ট্যান্ট আর ম্যান্ডেটরি খাওয়া। তো দাদা বৌদি বিরিয়ানির খাওয়ার আগে আমরা একটু গেলাম ঘাট। আর দাদা বৌদিকে দেখে, মানে রেস্টুরেন্টকে দেখে আমি খুশি হয়ে গেছি। মানে আমি এত বিরিয়ানি লাভার, এত বেশি বিরিয়ানি লাভারকে আমি রেস্টুরেন্ট দেখে খুশি হয়ে গেছি। তো দাদা ভাই বললো কি একটু আমরা শ্রীরামপুর সাইডটাতে ঘুরে আসি, একটু হাওয়া খেয়ে আসি। বলি কি চলো, হাওয়া তো খেতে কার না ভালো লাগে। তো চলে গেলাম একটু আমরা লঞ্চে করে একটু শ্রীরামপুর। আর ওইখানে গিয়ে পরে এত সুন্দর ফটোজ ক্লিক হচ্ছিলো দাদা ভাইয়ের ফোনে, কি আমি ফটো ক্লিক করতে করতেই ভুলে গেছি কি একটু ভিডিও বানাতে হবে, তোমাদেরকে দেখাতে হবে। যাই হোক ছাড়ো, ফটো ক্লিক করার পর ফাইনালি ডিনার করতে আমি চলে এলাম আমার ফেভারিট জায়গা দাদা বৌদি বিরিয়ানি। দো ইটস ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স, কিন্তু দারুণ খেতে। মানে কি বলবো, ওইখানে ফিশ ফ্রাইটা মানে মাস্ট ট্রাই গাইজ। তোমরা যারা কলকাতায় থাকো ওরা তো জানোই, আর যারা এখনও দাদা বৌদি বিরিয়ানি ট্রাই করোনি, মাস্ট ট্রাই। বড় মায়ের দর্শন করো, তারপরে যাও দাদা বৌদি বিরিয়ানি। আর ফিশ ফ্রাইটা কিন্তু ফর শিওর খাবে গাইজ। তো আমরা গন্ধরাজ মোহিতও সাথে সাথে অর্ডার করেছিলাম। আর বিরিয়ানিটা দেখে আমি মানে কি বলবো, ভিতর থেকে একটা খুশি হয় না, ওই রকম খুশি চলে এসেছিলো গাইজ। ভাই সব কি টেস্ট, দারুণ। এখনও হয় না, একটা মুখে লেগে থাকে ওইটা। আজকে এত দিন হয়ে গেলো, তাও আমি ভাবছি এই আবার যখন যাবো আবার খাবো, আবার খাবো। মানে এইখানে ওই রকম বিরিয়ানি ফর শিওর পাওয়া যায় না। দাদা বৌদি বিরিয়ানি ইজ দাদা বৌদি বিরিয়ানি। দারুণ গাইস, দারুণ। সো must try biryani for you guys also, most recommended. So it was it for the day. If you like the vlog, don't forget to like, comment, share and subscribe. Bye bye.